খুব ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন সকালের নাস্তা মানেই ছিল ঈদের দিনে এই সেমাই। প্যাকেটের সেমাইয়ের থেকে বেশি জনপ্রিয় ছিল তখন গ্রামে ঘরে ঘরে এই সেমাইয়ের কল ছিল আমাদের ঘরে। আর সেমাই বানিয়ে সবাইকে তো খাওয়ানো হতো, সেই সাথে অনেকগুলো স্টোর করে রাখা হতো। সাথে গ্রামে আশপাশে যারা বানাতে পারতো না তাদেরকে দিয়ে দেওয়া হতো, তারা যেন ঘরে রান্না করে একবেলা তাদের সন্তানদেরকে নিয়ে খেতে পারে, সেই জন্য তাদেরকে চিনি নারকেল তাও দিয়ে দেওয়া হতো। আজকে অনেক দিন পরে সেই সেমাইয়ের দেখা পেলাম আর সেটা নিজের হাতে রান্না করছি, তাই ভাবলাম এই রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। এই সেমাইটা রান্না করার জন্য খুব বেশি উপকরণ লাগে না। সেমাই তো কলে বানিয়ে চালের গুঁড়া দিয়ে বানায়, মূলত এটা আমরা রুটি যেভাবে বানাই সেভাবে চালের গুঁড়া আটা করে সেমাই কলের মধ্যে দিয়ে বানিয়ে রোদে শুকিয়ে জাস্ট এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া হয়। এখানে আমি 1.5 লিটার তরল দুধ নিয়েছি, সাথে পানি দিয়েছি, কারণ এই সেমাইটা পাতলা করে রান্না করতে হয়। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এলাচ আর তেজপাতা। গরম মশলা একটু দিলে ফ্লেভার ভালো আসে, যেহেতু অনেকগুলো পরিমাণে রান্না করব সেই হিসাবে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য চিনি। প্রথমে চিনিটা একটু কম দিচ্ছি, কারণ অনেকে কম চিনি খায়, তো তাদের জন্য কম চিনিটা নিয়ে পরবর্তীতে চিনি বাড়িয়ে দিব। এরপরে আমি বেশ খানিকটা পাউডার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেমাই বলেন আর পায়েস বলেন, যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি খেতে মজা হবে। আমি আরও কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধ দেখলেই বোঝা যাবে দুধে ঠিকঠাক মতো হবে কি আরও দিতে হবে। আর যদি আরও ঘন করে খেতে চান তাহলে আরও বেশি দিতে পারেন, তবে চালের সেমাইয়ে অনেক বেশি ক্ষীরের মতো ঘন করে দিলেও খেতে ভালো লাগবে না। সব কিছু একটা নির্দিষ্ট নিয়ম থাকে। এই যে সেমাইগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর দুধটা নেড়ে চেড়ে বলক তুলে নেব, সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব সহজ, তবে আপনি চাইলে কঠিন করে রান্না করতে পারেন। আমি যে উপকরণগুলো দিচ্ছি তার বাইরেও আপনারা চাইলে এখানে কিশমিশ বিভিন্ন রকমের বাদামও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, পাশাপাশি আমার কাছে ওসব দিলে ভালোও লাগে না। চালের সেমাই যে অথেন্টিক একটা স্বাদ, সেটার জন্য শুধুমাত্র দুধ, নারকেল আর চিনি দিলে যথেষ্ট, এর বেশি কিছু লাগে না। আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাই একদম দিয়ে দিচ্ছি, ফ্রেশ নারকেল কোড়া। আমরা অনেকজন মিলে একসাথে খাবো, তাই বড় একটা পাতিলে করে রান্না করছি। অল্প রান্না করলে সব কিছুর পরিমাপ অল্প অল্প দিতে হবে। লবণটা চেক করে দেখলাম মনে হচ্ছে কম হবে, তাই আরও সামান্য লবণ দিয়ে দিয়েছি। এভাবে বাজারে কিনতে পাওয়া যায় চুটকি সেমাই, সেগুলোও রান্না করা যায়, তবে এটা একদম নিজের হাতে বানানো, কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া নেই, তাই এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা তো আসলে গ্রামের ঐতিহ্যই বলতে পারেন, একদম ছোটোবেলা থেকে দেখে আসছি। গ্রামে ঈদ মানে সবার ঘরে ঘরে এই সেমাই পিঠা বানিয়ে রাখা হতো, আর যখন যার মেহমান আসতো বানিয়ে দিত। সকালে ঈদের নামাজ পড়তে চলে গেলে ঘরে ঘরে তো যে সেমাইয়ের আনন্দই বসতো, আমাদের ছোটোবেলার কথা বলছি। তো তখন দেখা যেত এই সেমাইটা অবশ্যই সবার ঘরে থাকতো। আর আমার দাদু অনেক বেশি করে রান্না করে রাখতেন, গরম ঠান্ডা সবাই খেত। আর তখন তো নিজের গাছে নারকেল ছিল, ইচ্ছা মতো নারকেল দেওয়া যেত। দুধটা যখন খুব ভালো করে বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি অনেকগুলো সেমাই দিয়ে নিচ্ছি। এটা আপনি দিতে দিতে বুঝতে পারবেন নাড়াচাড়া করতে করতে যে কতটুকু দিতে হবে। যতটুকু দুধ দিয়েছি তার থেকে কিছুটা কম দিতে হবে, কারণ এই সেমাইটা যখন বলক আসবে ঘন হয়ে যাবে। ঘন হলে এটা খেতে ভালো লাগে না, আমার কাছে একটু পাতলা পাতলা থাকলে খেতে ভালো লাগে। তো এটাকে একটু পাতলা পাতলা রাখতেই আর সেমাইটা দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে আগুনটা নিভিয়ে দিতে হবে। বেশিক্ষণ রাখলে এটা দলা পেকে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে, বেশি খেতে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা কারা কারা এরকম হাতে বানিয়ে সেমাই খেয়েছেন বা ছোটোবেলায় দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কারা কারা ছোটোবেলায় এরকম মজার মজার অভিজ্ঞতা আছে শেয়ার করবেন আমার সাথে। ছোটোবেলায় হয়তো বা অনেক রকম আইটেমের এত নাস্তা ছিল না, তবে অনেক বেশি মজার ছিল সেই সব স্মৃতিগুলো। এখনকার ঈদগুলো তো একেবারে যান্ত্রিক, বাবা মাহীন। এটা আমার দেখা সেমাই রান্নার সবচেয়ে সহজ রেসিপি। আপনাদের কাছে আমার এই সহজ রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।